উনি ওখানে বসে বলতেছেন, ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে? ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, ও ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে? ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না। আল্লাহ বলে নাই যে তুমি চাঁদাবাজি করো না, শুনে তারেক রহমান সাহেবের চেঞ্জ দেখেছিলাম আমার বিবেচনা আর কি। এর মাঝখানে আমার মনে হচ্ছিল উনি অনেকটাই যেন আগের মতো নয়, একটু পরিবর্তন হয়েছেন এবং মানুষ কি চায় সেরকম করার চেষ্টা করছেন। কিন্তু ওনার সবচেয়ে বড় সমস্যা জানেন, ধরা যাক আমি একজন বিএনপি খুবই অনুগত, বিএনপিকে ভালোবাসি, ধরা যাক হাইপোথেটিক্যালি আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশে কেন, তুমি কি জবাব? তুমি কেন বিদেশি? ওইখানে বৈশা বৈশা তুমি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন, আপনারা এটা করেন না, আপনারা সেটা করেন না। আপনার জ্ঞান আমি শুনবো কেন? আপনার জ্ঞান আপনার জ্ঞান না শুনলে আমার নগদ লাভ। প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনার যান, আমি তো কিছু খোঁজখবর রাখি রে ভাই। গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপি লোক দখল করে দিচ্ছে। তারা আমার বিদেশ বিষয়ে বলতেছে তোমাকে বহিষ্কার করবো, এটা করবো, এটা করবো, এই নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সভাপতি করে দিচ্ছি। শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না, কঠিন হবে, বলছে কি আসে যায়? অত এই দেশের মানুষের কি আসে যায়? উনি ওখানে বসে বলতেছেন, ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে? ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, ও ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে? ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না। আল্লাহ বলে নাই যে তুমি চাঁদাবাজি করো না, শুনে তার কথা শুনবো? ওনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা। উনি ইংল্যান্ডের আরাম করে দেশে আসতে চায় না। ভাই কি হবে আমি বুঝতে পারি না। এরাই তো আমাদের আগামী দিনে কান্ডারি হবে। কোনো লজিক নেই, ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই। আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে, ওনাকে জেলে ঢুকে নিয়ে শেখাতে না মাইরা ফেলা। এখন কি বলবো? ব্যাখ্যা দেখ। আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই। উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না। এত কিছুর পরে এই বাস্তবতাতে বর্তমানে এই অবস্থাতে উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না, তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো? এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে? তারা থাকতে পারছে, আপনি আসেন না কেন? আমি ওনার কথা শুনিনি, আগে শুনতাম খুব মন দিয়ে, মাঝখানে খুব মনে শুনতাম যে লোক কিন্তু ভালো ভালো কথা বলতেছে। এই কথা আমার কি অর্থ আছে? আমার কাছে কোনো অর্থ বহন করে না। এখন পরিষ্কার কথা পাই, আপনি দেশকে ভালোবাসেন, আপনি দেশের পালস কি বুঝতে পারেন? আপনি যদি আমার পালস বুঝতে চান, হয় আমার নারী ধরতে হবে অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে। আপনি দূরে বসে বসে আমার পালস বুঝতে চান, আপনি যত বড় ডাক্তারই হবে পারবেন না।